ছিলাম, আপনারা যারা ছিলেন ঈদের ভিতরে বা আজকে আবার আজান দিছি, একামত দিছি, ঈদের জায়গা আপনাদের মতামত কি? ওনার প্রতি কোনো কথাবার্তা আছে কিনা? আপনাদের কোনো হ্যাঁ বা না কোনো মতামত আছে কিনা? আমরা তো মহাজন হিসেবে নিয়োগ দিতে চাইতেছি। আমরা দেখছেন আজান দেখলেন, আকামত দেখলেন, আর একজন নাকি বলাই তো আজান দিলেন, আমরা বিভিন্ন কথা আলহামদুলিল্লাহ আমরা কি নিতে পারি? আচ্ছা যাই হোক, তাহলে আজ থেকে আমাদের বাইবেল আমার মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমরা হাফেজ আমির হোসেন সোহাগ সাহেবকে আমরা নিযুক্ত করলাম। তো যাই হোক, আমাদের উপর শান্তি বসিত হোক। তো যাই আর আমরা আজকে আমাদের উদ্দেশ্য আসলে আমাদের ইমাম সাহেব এই মসজিদের বিষয়ে আমি একটা কথা আজকে না বলতে নয়, এই মসজিদে যেহেতু এখনো মুয়াজ্জিন আছে, ইমাম আছে, আমরা দয়া করি যদি মসজিদ ভিত্তিক কোনো কথাবার্তা বলতে হয় আপনারা আমাদেরকে বলবেন। মসজিদে আসি কোনোভাবে কোনো রকম কোনো হট্টগোল বা উশৃঙ্খল করা যাবে না। আর ইমাম সাহেব যদি মনে করেন, ইমাম সাহেব তো কিন্তু আমরা ধরতে পারি না, তারপরও যদি মনে করেন যতটুকু পারি এর ভিতরে যদি আমাদের চোখে ধরা খায় এটা আমাদেরকে বলবেন। কিন্তু কেউ সরাসরি ইমাম সাহেব বা মসজিদকে কেউ কিছু বলবেন না। দয়া করে আপনার কাছে হাত জোড় করে মাপ চাই, যদি কোনো কিছু ভুলগুলি দেখেন আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে এটা নিশ্চয় করার চেষ্টা করি এবং আমাদের লইয়ে করি। আমরা এখন ইমাম সাহেবের পাশে একটা খাট আবার দিতেছি, ইমাম সাহেবের খাটের পাশাপাশি আরেকটা খাট দিতেছি। আমরা ওইখানে দেখছি অনেক জায়গা আছে, সমস্যা নেই। আর আমরা আমাদের খাটটাও আসুক, তারপরে এটাকে ওই যে তোষক আছে, মুশির আছে, এগুলো আসুক। আসার পরে উনি আসবো, থাকবো, তখন থেকে মুক্ত শুরু হইব। আজকে আসছে, আজকে যেহেতু শুক্রবার, আজকে থেকে জানতে হলে আজকে রইলেও থাকবো, হয়তো ঘুরে গেলে এসানো পর্যন্ত থাকবো, আমাদের লগে এইভাবে আসে আইন জানিতে থাকবো। কিন্তু 1 তারিখ থেকে আমাদের মূল ইয়েটা শুরু হইব। আর আপনার কাছে আমরা একটা অনুরোধ হলো, আমরা যে মসজিদে যে যত টাকা দেওয়ার কথা ছিল, যে আমরা একটা ইয়ে দিয়েছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম যে এত টাকা আমিও অমুকে, এত টাকা অমুকে, এত টাকা, যারা যারা দেন নাই নিজ ইচ্ছায়, কিন্তু আমাদের